once more, once more, once more. नहीं। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ, আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের প্রিয়জনের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপ প্রয়োজন। এই অ্যালাইট মোশন অ্যাপ আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো আপনার সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। তো এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0, আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন, আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি এক্সেল পিসের প্রজেক্ট দরকার। এই এক্সেল পিসের প্রজেক্টটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন প্রজেক্ট পিসের। তো আবার সেই প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালার্ট হিসেবে ইনপুট করে নিন। তো আপনাদের যদি এই এক্সেল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে ইজিলিভাবে দেখে নিতে পারবেন। তো বেশ, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশনে, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই পিসের প্রজেক্টটি এটি। তো এই পিসের প্রজেক্ট ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করো, তো প্রজেক্ট পিসেরটি ওপেন হয়ে যাবে। তো বেশ, আমি আপনাদের সুবিধা খাতে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজগুলি করতে লাগবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনার টাইমটা ফার্স্টে যান। ফার্স্টে নিয়ে যাওয়ার পর আপনাদের একটি সং অ্যাড করতে লাগবে। এই সংটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন সং স্ট্যাটাস ভিডিওর আমার একটি লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে নিন। তো বেশ, এবার আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করবো, যেই ফাইলে আমাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তোমার এই ফাইল আছে, তো এখান থেকে ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে ফুল সাইজটি করে নেবো। করে নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি সেই সং স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করার জন্য সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন স্ট্যাটাস ভিডিও খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর উপরে দেখুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দিন। তো এখানে দেখুন সংটি আমাদের খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবার আপনারা সিম্পলি ক্যামেরাটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে লিরিক্স লেয়ার আছে, এই লিরিক্স লেয়ারে আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি ক্যামেরাটা এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি সেই লিরিক্স লেয়ারের উপর ক্যামেরা রাখার পর আপনারা যে উপরে যে লিরিক্স লেয়ারটি আছে, এই লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশানে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টগুলো অ্যাড করে নিন। আপনাদের কাছে যদি এই ফন্টগুলো না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের এই ফন্টের উপর ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো উপরে দেখুন রাইট অপশানে, এই রাইট অপশানে ক্লিক করে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তারপর যে দেখুন সেকেন্ড যে লিরিক্স লেয়ার আছে, এই সেকেন্ড লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশানে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে সেম ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে নিন। তো এখানে দেখুন ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আপনাদের সমস্ত লিরিক্স লেয়ারের ফন্টগুলো রিপ্লেস করা হয়ে গেলে আপনারা সিম্পলি ক্যামেরাটা এগিয়ে নেবেন। যেখান থেকে আমাদের ইমেজ লেয়ার শুরু হয়েছে আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য তো ফটোগুলি সিম্পলি 916 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার পর প্লাস আইকনে ক্লিক করে 916 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করবো। প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করবো, যেই ফাইলে আমাদের সেই পছন্দের ফটোগুলি আছে। তো আমি এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখান থেকে ফটো করার জন্য আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে ফিল কাউন্সিলে ক্লিক করলে ফটোটা ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটোতে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে লাগে, তো মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখান থেকে ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটোতে কোনো জুম ইন জুম আউট করতে লাগে, তো এই অপশানে ক্লিক করে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে ধরুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে।
তো আমি এখান থেকে ফটোটি সেভ করে নিচ্ছি, করে নেওয়ার পর এখানে সিম্পলি ব্যাক করবো। তো আপনারা এভাবে সেম প্রসেসে সমস্ত ফটোগুলি ক্রাপ করে নেবেন। ক্রাপ করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টের উপর ক্লিক করে ওপেন করে নেবেন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমলাইনটা এগিয়ে নেবেন যেখান থেকে আমাদের ইমেজ লেয়ারগুলো শুরু হয়েছে। তো আমি এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি টাইমলাইনটা নিচে নেবো। নিচে নিয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি সেই ইমেজ লেয়ার উপর ক্লিক করবো। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করে যেই ফাইলে আমাদের পছন্দের ফটোগুলো ক্রাপ করে সেভ করলাম। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এই ফাইলের উপর ক্লিক করে ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটো অ্যাড করার জন্য সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন ফটোটা খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে, তো আমাদের কিছু করতে হবে না। তো আপনারা সেম প্রসেসে ফটোগুলো অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা সিম্পলি টাইমলাইনটা এগিয়ে নেন। এগিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি সেই ইমেজ লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফটো ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হবে। তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারের ফটোগুলি অ্যাড করে নেবেন। করা হয়ে গেলে এবার আপনাদের ভিডিওটি কমপ্লিট। তো এবার আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যখন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দের মতো রেজুলেশনটা করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দেবেন, এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিও এডিটিং ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।